ওকে, ঠিক আছে। তো আমরা হচ্ছে আজকে লসাগু গসাগুর যে মানে হচ্ছে চ্যাপ্টারের যে ক্লাসটা গতদিন শুরু করছিলাম, সেটারই দ্বিতীয় যে পার্টটা আছে সেই দ্বিতীয় পার্টটা আজকে আমরা হচ্ছে নেয়ার চেষ্টা করব। তো একটু মনোযোগ দিবেন সবাই, তাহলে বুঝতে পারবেন আর কি ক্লাসটা। তো দেখেন, আমি হচ্ছে একটু বড় করে দিচ্ছি, হ্যাঁ, স্ক্রিনটা, যাতে একটু ভালো করে আপনারা দেখতে পারেন। তো বাম দিকের যে অংশটা আছে, আচ্ছা দেখেন তো দেখি, লসাগু এবং গসাগুর প্রয়োজনীয় যে সূত্রাবলী আছে, বলেন তো। ক নম্বর সূত্র আর নম্বর সূত্র, এই দুইটা সূত্র আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি কিনা ভালো করে দেখে বলেন। জি স্যার। স্যার কত ক্লাস এটা? একটি তাহলে সংখ্যা অপর আমরা সংখ্যা লসাগু ইন্টু ক গসাগু, জি। নম্বর সূত্র বলছিলাম দুইটা জিনিস আছে, এই এইটা অথবা এইটা করা হয়েছে না আলোচনা। জি ওকে। স্যার। আর হয়েছে গ স্যার। নম্বর যে সূত্রটা আছে সেখানে লসাগু ইকুয়াল অনুপাত দ্বয়ের গুণফল গুণন গসাগু, এটা কিন্তু আমাদের এখানে সরাসরি আছে, হ্যাঁ। আচ্ছা, বাকি দুটা কিন্তু মানে অনুপাত। বাকি যে সূত্র আছে, এই খ নম্বরের যে দুটো আছে এই দুটো কিন্তু আলোচনা করা হয়নি। একটু প্রথমেই আজকে আমরা এটা আলোচনা করব, একটু মনোযোগ দেন। আচ্ছা, এই দুইটা সূত্রের সাহায্যে যে অঙ্কগুলো আছে, আশা করি আপনারা করতে পারবেন, দুই চারটা ব্যতিক্রম ছাড়া সবগুলোই করা সম্ভব। এবার দেখেন, আমরা সাধারণ সংখ্যার লসাগু গসাগু করতে পারলেও ভগ্নাংশের লসাগু গসাগু আমরা একটু কম বুঝি, কম করতে পারি। তো মনে রাখবেন, ভগ্নাংশের লসাগু এবং গসাগু করার সিস্টেম কি। এই যে দেখেন, খ নম্বর যেটা রয়েছে, ভগ্নাংশের লসাগু ইকুয়াল, বলেন তো দেখি কি বলা হচ্ছে উপরে কি। ভগ্নাংশের লসাগু। 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 কিসের লসাগু? লবগুলোর লবের লসাগু। লসাগু। সবগুলোর লসাগু। আর নিচে কি আছে? হরগুলোর হরগুলোর লসাগু। গসাগু। এক্স্যাক্টলি। আবার গস- পরেরটা দেখেন, ভগ্নাংশের যদি আমরা গসাগু বের করি তাহলে উপরে কি? লবগুলোর গসাগু, হরগুলোর লসাগু। লবগুলোর গসাগু। হ্যাঁ, লবগুলোর গসাগু আর হরগুলোর কি? লসাগু। লসাগু। হরগুলোর আচ্ছা, লসাগু। এই জিনিসটা অনেক সময় আপনাদের উল্টা উল্টি হয়ে যায়, মানে উল্টাপাল্টা হয়ে যায় আর কি, এক কথায় মানে কোথায় লসাগু কোথায় গসাগু এটা আপনারা একটু গোলমাল করে ফেলেন। এই জন্য যেটা আমি চাবে বলি সেটা কি, উপরে হবে। এভাবে মনে রাখবেন, হ্যাঁ। ভগ্নাংশের কি বের করব? লসাগু প্রথমে বের করব। আচ্ছা, তাহলে বলেন দেখি, উপরে হর থাকে নাকি লব থাকে? লব থাকে লব স্যার। থাকে। লব। আর নিচে কি থাকে? হর হর থাকে। থাকে। হর থাকে। তাহলে উপরে থাকে লব, নিচে থাকে হর। আচ্ছা, কি বের করতে বলছে বলেন তো ভগ্নাংশের? লসাগু। লসাগু। তাহলে লসাগু লব গুলো লবগুলো মানে লসাগু। যেটা বের করতে বলবে সেটা উপরে দিয়ে দিবেন। ঠিক আছে, মনে থাকবে। জি স্যার। আর তাহলে লসাগু তো দিয়ে দিছেন উপরে, তাহলে হর গুলোর এখন কি হবে? গসাগু। 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 ক্লিয়ার? এইভাবে মনে যেটা রাখবেন। বাদ আছে। আচ্ছা, বলেন তো দেখি, এখানে কি বের করতে বলছে? গসাগু। গসাগু। তাহলে লব গুলোর গসাগু। কি করব? লবগুলোর গসাগু করবো। গসাগু হবে লব উপরে। গুলোর গসাগু করব। আর হর গুলোর তাহলে কি করব? লসাগু লসাগু। হবে নিচে। লসাগু। জাস্ট এইভাবে মনে রাখলে আপনাদের একটু মনে থাকবে। আমরা একটু দেখি তাহলে এই, আচ্ছা দেখেন তো দেখি, 1 নাম্বার অঙ্ক পারা যাবে কিনা। গতদিন আমি কিন্তু অলরেডি এগুলো করাইছি, শীটে যেগুলো ছিল। পারা যাবে না? দুটি সংখ্যার জি স্যার। লসাগু ও গসাগু যথাক্রমে 288 এবং 12, একটি সংখ্যা 36 হলে অপরটি কত? পারা যাবে না? অবশ্যই যাবে। জি পারা স্যার। যাবে স্যার। অবশ্যই পারা যাবে। আচ্ছা, তো এবার 2 নম্বরটা আসেন, কি বলা হচ্ছে, দুটি সংখ্যার গুণফল এত, সংখ্যাদের গসাগু 12 হলে এদের লসাগু কত। এখানে কিন্তু করেও দেওয়া আছে, আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। যদি বুঝতে না পারেন তাহলে শীটের একটু হেল্প নেবেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা দেখি তো। আচ্ছা, বলছে আজকের ক্লাসটা কত নাম্বার? আজকে 3 নাম্বার ক্লাস, হ্যাঁ। আচ্ছা, 3 নম্বর অঙ্ক দেখেন, আশা করি পারবেন। আচ্ছা, 4 নম্বর অঙ্কটা আমরা হচ্ছে করব এবারে, যেটা একটু আগেই আমরা শিখলাম। আচ্ছা বলেন তো দেখি, 4 নম্বর অঙ্কে কি বের করতে বলছে? লসাগু। লসাগু। তাহলে ভগ্নাংশ 3/5 একটা, 5/7 একটা, 4/7 একটা, আর 1/4 একটা, তাহলে এদের কি বের করতে বলছে? লসাগু। লসাগু। তাহলে সূত্র কি লসাগু। বলে বলেন তো দেখি, ভগ্নাংশের লসাগু লবগুলোর ইকুয়াল। লসাগু। লবগুলোর লসাগু, হরগুলোর গসাগু। এক্স্যাক্টলি, লবগুলোর লসাগু করব, আর হরগুলোর কি করব? হরগুলোর গসাগু। হ্যাঁ, করবো। এক্স্যাক্টলি, হরগুলোর গসাগু করব। গসাগু, এই হলো সূত্র। তাহলে টান দিলাম। বলেন তো দেখি এখানে লব, লব কে কে? তাহলে 3, 5, 4 তিন আর 1, পাঁচ এই চারটা চার হচ্ছে এক লব। হ্যাঁ, তাহলে 3, 5, 4, তাহলে এই তিনটার কি করব আমরা? 3, 4, 5-এর লসাগু। লসাগু করবো। লসাগু। আচ্ছা, লসাগু। কোনো কিছু দিয়ে ভাগ যায় না। তাহলে 4, 5-এ 20, 3 × 20, 60। বলেন তো দেখি লবগুলোর লসাগু কত হয়?
ষাট। 60। 60 ষাট। গুণ গুণ হয়ে যাচ্ছে। আর 5 7 7 4, তাহলে ছোট থেকে বড় যাব আমরা। তাহলে 4 5 7 7, বলেন তো এদের গসাগু কি হবে, কোনো ধারণা আছে? ভাগ করতে হবে একটা একটা করে। ভাগ করতে হবে। তাহলে এই সমস্ত ক্ষেত্রে যদি আমরা দেখি, এই সমস্ত ক্লাস ক্ষেত্রে প্রয়োজন। গসাগু এক হয় কিভাবে বুঝলাম। দেখেন আমি একটু ভাগ করে দেখাই। তাহলে 4 দ্বারা 5কে যদি ভাগ তিনে করি, তাহলে 4 1 4, অবশিষ্ট 1। তাহলে এক যখন এক। অবশিষ্ট থাকে, তাহলে 1 দ্বারা 4কে ভাগ, তাহলে 4 1 4, তাহলে থাকলো 1। ষাট। সরি, তাহলে থাকলো 0, এই যে 1। তাহলে 1 দ্বারা আপনি শূন্য। 7কে ভাগ করেন, 7কে ভাগ করেন, গসাগু কি হবে বলেন? এক। 7 হবে, 1 হবে। তাহলে লবগুলোর এক হবে। লবগুলোর গসাগু, সরি হরগুলোর গসাগু তাহলে কি হবে? 1। 1। তাহলে বলেন তো 60কে 1 দ্বারা ভাগ করলে একটা কমা। ফলাফল কি হয়? 60ই হয়। 60ই হবে। ষাট। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা? 60। 60। 60। থ্যাংক ঠিক ইউ আছে, স্যার। খ নম্বর যে অপশনটা আছে সেটা। কি বোঝা যাচ্ছে তো নাকি? জি স্যার। জি স্যার, বুঝতে। ওকে। তো প্রবলেম থাকলে আরেকবার, আরেকটা যখন আসবে গসাগু, তখন আমরা আরেকবার একটু সলিউশন করব। তাহলে 4-এর পরে দেখেন তো দেখি, এখানে করে দেওয়া আছে। দেখেন, ভালো করে দেখেন, ব্যাখ্যা এখানে করা আছে, বোঝেন কিনা দেখেন তো। জি স্যার, বুঝতে পারছি। 3 4, এই যে দেখেন এখানে লেখা আছে 3 5 4 এবং 1-এর লসাগু 60। 5 7 7 এবং 4-এর লসাগু গসাগু হচ্ছে 1। তাহলে অতএব নির্ণেয় এক। লসাগু হচ্ছে 60 হচ্ছে অ্যান্সার। এখানে কিন্তু জাস্ট আমি যেভাবে করে দিলাম সেভাবে বোঝা যাচ্ছে না। ঠিক আছে, এখানে সরাসরি লেখা আছে। লিখ, মানে লিখিত অঙ্কে এভাবেই আসলে লিখতে হয় আমাদের। পরেরটা আসেন, 5 নম্বর যে অঙ্কটা, এবার কি বের করতে বলছে বলেন? গসাগু। গসাগু। তাহলে উপরে লবগুলোর কি বের করব? গসাগু। লবগুলোর গসাগু। বের আর করবো। হরগুলোর কি বের করব? লসাগু। হরগুলোর লসাগু। লসাগু। তাহলে হর কোনগুলো বলেন এখানে? পর 4 হচ্ছে 5 6। 4 5 4 5 6 এর কি বের করতে হবে? লসাগু। লসাগু লসাগু। বের তাহলে করতে হবে। 4 5 আর 6, তাহলে ভাগ যায় 2 দ্বারা। 2 2 4, 5 5ই থাকলো, 3 2 6। তাহলে 3 5 15, 30 15 60। 2 30, 30 2 60। তাহলে বলেন তো হরগুলোর 59। কত? 60। 60। ষাট। আর উপরে আছে 3 4 এবং 5, এগুলোর কি বের এক। করব? গসাগু। এগুলো হচ্ছে 3 4 এবং গসাগু 5 এর এক। গসাগু কত হবে বলেন? এক। 1। এক। এক হবে স্যার। 1 হবে। তাহলে অ্যান্সার কত? 1/60। এক এক বাই ভাগে ষাট। 60। 1/60। তাহলে আমরা একটু অ্যান্সারটা দেখি কোথায় আছে। দেখেন তো 1/60 আছে কিনা। গ নাম্বার। এই যে ঘ নম্বরে আছে এক ভাগ হ্যাঁ। ষাট নম্বর। তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, এটার কিন্তু ব্যাখ্যাও দেওয়া আছে সাইড দিয়ে। তো আমি যদি একটু ব্যাখ্যাটা দেখাই আপনাদের, দেখেন এটার ব্যাখ্যাটা উপরে দেওয়া আছে। তো কত নম্বর ছিল এটা? এই যে দেখেন এটাই। তাহলে এই যে 5 অ্যান্সারটা নম্বর। আমাদের 1/60 5 হচ্ছে নাম্বার। সঠিক উত্তর। তাহলে ভগ্নাংশ টাইপের লসাগু এবং গসাগু আমরা কিন্তু শিখে ফেললাম। এগুলো কিন্তু পরীক্ষায় অনেক সময় আসতে দেখা যায়। হ্যাঁ, ভগ্নাংশের লসাগু এবং গসাগু আসতে দেখা যায়। ঠিক আছে। কি কোনো কনফিউশন থাকলে জি আমাকে স্যার। জিজ্ঞেস করতে পারেন, আছে কোনো কনফিউশন এখানে? না স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন লসাগু গসাগু করতে অনেকের একটু ছোটখাটো ঝামেলা থাকতে পারে। তো যদি থাকে তাহলে আমাকে অবশ্যই লিখে জানাবেন আপনারা, তখন আমি আলাদা করে লসাগু গসাগুর ভিডিও বানায় দেওয়ার চেষ্টা করবো আর কি। যদিও আমরা পরে আলোচনা করবো এটা নিয়ে। এবার গত দিনের আলোচনা থেকে আমি আসি। 6 নম্বর যে প্রবলেমটা আছে, দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত? আচ্ছা বলেন তো কত হবে অ্যান্সার যদি বলতে পারেন? গ নম্বর অ্যান্সার 120। 120। আচ্ছা বলেন 20 দেখি, স্যার। বলেন দেখি সবাই করতে পারতেছেন কিনা, সবাই পারতেছেন তো? হ্যাঁ স্যার। 5:30। সবাই কেন? স্যার। কেমনে 30। করলাম? যেখানে অনুপাত আছে, গসাগু আছে, লসাগু বের করতে বলছে, তাহলে আমরা লসাগু ইকুয়াল 5 সবগুলো সংখ্যা 6 গুণ করে 30, দেবো 3 3 সিরিয়াল। 120। একটাতে গুণ করে দিব। 6 গুণন 4, তাহলে 5 6 30, 4 30 120, কি মনে পড়ে না? 120 অ্যান্সার হবে। জি স্যার। ওকে, জাস্ট 120 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। ঠিক আছে, এভাবে আমাদের অ্যান্সারটা মিলাই দিতে হবে। এবার আসেন পরেরটা, 6-এর পরে এবার আমরা 7 নম্বর দেখবো। এই যে দেখেন অঙ্কটা করে দেওয়া আছে কিন্তু। তাহলে বলেন তো দেখি এবার কি বের করতে বলছে 7 নম্বরে? গসাগু। 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 অনুপাত আছে আর লসাগু আছে, এবার কি বের করব? গসাগু। 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 তাহলে ওই সূত্রটাই গসাগু। প্রয়োগ হবে। আচ্ছা বলেন সূত্রটা এরকম ছিল কিনা? অনুপাতের গসাগু। গুণফল গুণন গুণফল গসাগু গুণফল ইকুয়াল লসাগু, এমন ছিল না? গসাগু। জি স্যার। জি স্যার। তাহলে এখানে সূত্রটাকে যদি আমি এভাবে লিখি, গসাগু ইকুয়াল উপরে লসাগু, তার নিচে অনুপাতের গুণফল, বলেন দেখি গুণ আকারে থাকলে এইদিকে 56 ভাগ আকারে বাই লেখা যায় কিনা?
জি স্যার। হ্যাঁ রাইট। স্যার। তাহলে ইকুয়াল গসাগু বের করতে বলছে, তাহলে লসাগু হচ্ছে 280, বসাই দিলাম। আর পাঁচ, অনুপাত আছে উত্তর 7 5। আর 8, তাহলে 7 × 8। আমি যদি কাটাকাটি করি, 4 7 28 আর শূন্যটা দিয়ে দিলাম, তাহলে 8 দ্বারা 40-কে কাটলে 5 8 40। বলেন তো অ্যান্সার 5, কত? 5। 5। 5। আচ্ছা বলেন হ্যাঁ। দেখি, কারো কোনো প্রবলেম হইলো কিনা, একটু খোলাখুলি বলেন আমাকে, কারো কোনো প্রবলেম হয়েছে? না স্যার। না স্যার। ওকে, তাহলে দেখি আমরা সলিউশনটা কিভাবে করা আছে। 7 নম্বর অঙ্কটা দেখেন দেখি বোঝেন কিনা। জি স্যার, বুঝতে ওকে, পারছি। তাহলে আমি কিন্তু একটু দেখাই দিলাম যে কেমনে নিয়ে আসলাম, কেননা সূত্র কিন্তু ওই দুইটাই আমরা শিখছি। দেখেন এই যে এই সূত্রটা আমরা একটু আগে যে আপনাদের সঙ্গে আলোচনা করলাম, এই যে দেখেন তো কয় নম্বর সূত্রটা এটা, বলেন দেখি একটু কয় নম্বরটা। 3 নম্বর সূত্রটা। রাইট, এক্স্যাক্টলি 3 নম্বর সূত্রটা। তো 3 নম্বর সূত্রের আদলেই বলেন তো ওই সূত্রটা তৈরি হয়েছে কিনা। জি স্যার। জি স্যার। তাহলে অনুপাতের এইটা কি হয়েছে, গুণফল গুণ গুণ আকারে গসাগু, আছে। তাহলে গসাগু এই সমান এই সমান অনুপাতের অনুপাতের গুণফল। গুণফল যদি মানে এই দিকে আসে, তাহলে অনুপাতের গুণফলটা ভাগ আকারে নিচে আসবে। এই তো ভাগ ফারাক, আগে তো হয়ে যাবে। জি। এতটুকু, আর কিছুই তো না। এটাই হ্যাঁ এভাবেই স্যার। করতে হবে। আচ্ছা এবার পরেরটা আসেন। 7-এর পরে এবার আমরা 8-এ যাচ্ছি। এবার একটু ব্যতিক্রম ধাঁচের অঙ্ক এভাবে আসতে পারে। কি বলা হচ্ছে দেখেন তো 8 নম্বর অঙ্কটাতে, দুটি সংখ্যার সংখ্যার লসাগু 7 লসাগু হলে 60। লসাগু গসাগু এবং 10। গসাগু। জি। একটি লসাগু সংখ্যা 10 অপর হলে সংখ্যার অপর। 3-এর 2 অংশ হলে ছোট সংখ্যাটি কত? একটু ধরে নিতে জি হবে স্যার। কিন্তু, হ্যাঁ। ধরে না নিলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে কিভাবে হচ্ছে এগুলো। তাহলে দেখেন আমরা 8 নম্বর অঙ্কটা করতেছি, আমরা লিখবো ধরি, যেহেতু বলা হচ্ছে একটা সংখ্যা অপর সংখ্যা, তাহলে আমরা ধরি যে একটি সংখ্যা হচ্ছে এক্স, ধরলাম। এক্স অপর সংখ্যাটা কি হবে? অপর সংখ্যাটি হবে এরকম। ওয়াই। আচ্ছা বলেন তো, একটি সংখ্যা অপর সংখ্যাটির কত অংশ? 3। 2/3 অংশ, 3-এর 2x দুই। বাই 3। আচ্ছা বলেন তো দেখি, তাহলে আর একটা সংখ্যা 2x/3 হবে কিনা। জি এক্স স্যার। জি এক্স স্যার, এক্স এর। কেননা এই যে এক্স, মানে আমরা এভাবে লিখবো যে এক্স এর 3-এর 2 অংশ, তাহলে এইটা মানেই তো সরাসরি এইটা, তাই না? জি স্যার। স্যার, তাহলে স্যার এখানে আমরা ছিলাম হ্যাঁ এই বলেন। আমি যদি এখানে একটি সংখ্যা 2x এবং অপর সংখ্যা 3x যদি হ্যাঁ, এইভাবে লিখি অঙ্ক হবে কিনা? এটা আসলে এটা আসলে ওভাবে লিখা যায়, কিন্তু ঘটনা হচ্ছে যে কন্ডিশন আবার সেটা বলে না, বুঝতে পারছেন? যেহেতু বলা হচ্ছে, এখানে দেখেন আমি আর একটু স্পেসিফিক বলি আপনাদের। একটা সংখ্যা কত এটা কি আপনি জানেন? না। না স্যার। জানেন না। না। জানেন না। তাহলে বলা হচ্ছে, তাহলে যে অজানা রাশিটা আছে, অজানা রাশিটার মান আমরা কি ধরি? এক্স ধরি। এক্স। এক্স ধরে নেই। অথবা আমরা এইভাবে বলতে পারি, আচ্ছা বলেন তো কি বলা হচ্ছে, একটি সংখ্যা অপর সংখ্যার 3-এর 2। আচ্ছা বলেন তো তাহলে একটা সংখ্যাই এই ওই সংখ্যাটার 3-এর 2 কিনা, জি স্যার। ভালো করে বোঝেন। এই অনুপাতে যদি সংখ্যা অপর সংখ্যা। আমাকে কিন্তু বলতে হবে যে ধরি অপর সংখ্যাটি হচ্ছে এক্স, আর একটা সংখ্যা হচ্ছে আমাদের কত, 2x/3। দেখেন তো বোঝেন কিনা এই লাইনটা অনুপাতে, দেখেন ভালো করে। আচ্ছা বলেন তো জি একটি স্যার। সংখ্যা কোনটা? এক্স। একটি সংখ্যা অপর সংখ্যার 3-এর 2 অংশ, তাহলে অপর সংখ্যা কি ধরলাম? এক্স। এক্স। তাহলে ওই একটা সংখ্যা কি ওই অপর সংখ্যাটার, তার মানে এই এক্স এর 3-এর 2 অংশ কিনা, বলেন তো। জি স্যার। এক্স্যাক্টলি। তবে আপনি যদি এটা উল্টো উল্টি করে ধরেন তাও হবে, কোনো সমস্যা নাই। তবে এভাবেই, যেভাবে বলছে সেভাবেই আমরা ধরবো। তাহলে একটা সংখ্যা পাইলাম আমরা হচ্ছে 2x/3, আর অপর সংখ্যা পাইলাম আমরা এক্স। তাহলে এখন আমাদের কি বের করতে বলছে, কোন সংখ্যাটা? ছোট ছোট সংখ্যা। সংখ্যাটা। ছোট সংখ্যাটা। আচ্ছা বলেন তো ছোট সংখ্যাটি। সংখ্যা কোনটা, এই উপরেরটা নাকি নিচেরটা? তার 2x বাই নিচেরটা। হ্যাঁ, নিচেরটা কিন্তু 2x ছোট বাই 3। সংখ্যা। এইটা কিন্তু বের করতে বলছে, কেউ আবার ভাবিয়েন না যে এইটা ছোট সংখ্যা। তাহলে আমরা কার মান কোনো বের করতে স্যার, চাই বিষয়টা বলেন? হচ্ছে কোনো কিছু। কার মান বের করতে চাই? ছোট সংখ্যাটির। স্যার, ছোট ছোট সংখ্যাটা, সংখ্যাটা। মানে ছোট সংখ্যার মান ছোট বলেছে। সংখ্যাটা এখানে কি 2x/3 এটার। তাহলে বলেন তো দেখি, আমরা সূত্র জানি, জি। মানে আমরা জানি, আমরা লিখতে পারি এভাবে, আমরা জানি একটা সংখ্যা গুণন একটি অপর সংখ্যা সংখ্যা ইকুয়াল লসাগু। অপর গুণ সংখ্যা অপর সংখ্যা। লসাগু গুণন লসাগু। গসাগু। তাহলে এখানে লসাগু আছে, লসাগু। গসাগু আছে, দেখেন। আমরা এবারে এটা জি। অ্যাপ্লাই করে দিব এখান থেকে। তাহলে যেহেতু লসাগু গসাগু আছে, তাহলে একটা সংখ্যা ধরছি আমরা 2x/3, গুণন এক্স। সংখ্যা ধরছি আমরা জি। এক্স, লসাগু আছে আমাদের 60, আর জি। গসাগু কত আছে? 600
10। ইন্টু 10। তাহলে 10। আমরা বলেন এখানে ক্যালকুলেশনে কি লিখতে পারি? আমরা এখানে লিখতে পারি এক্স আর 2x গুণ করলে 2x², তার নিচে 3, 3x আর স্কয়ার 60 আর 10 গুণ করলে কত হয় বলেন? 600। 600। 600। তাহলে এর নিচে এক আছে, এক দ্বারা যদি 2x² কে গুণ করি তাহলে 2x², আর 600 দ্বারা যদি 3 কে গুণ করি কতশো হবে? 1800। 1800। 1800। 1800। তাহলে এবার এখানে আসেন, এখানে করব। তাহলে x² ইকুয়াল টু বলেন তো এই 2 এইদিকে ভাগ 900। আকারে যদি যায় তাহলে কত হয়? 900। 900। 900 তাহলে 30 বা অ্যান্সার। এক্স এর ভ্যালু রুট 900 900। তাহলে রুট 900 করলে কে রুট 30, করলে কত হয় উত্তর বলেন? 30। 30 স্কয়ার। 30 স্কোয়ার। 900 কে রুট করলে হয় 30 স্কোয়ার। তাহলে স্কোয়ার রুট কাটা গেলে কত থাকবে বলেন? 30। 30। 20 তাহলে আমরা একটা 30 সংখ্যা মানে দ্বিগুণ এক্স 60, এর মান 3 কত 20 পাইলাম? 60, 20 অ্যান্সার। 30। তাহলে x এই এর মান সংখ্যাটার মান 23 আমরা কত পাবো? 20। এক্স এর মান বসাই দিব এখানে। তাহলে 2 ইন্টু 30 20 ভাগ, স্যার, 20। তাহলে 3 10 এ 30, 10 দুগুণ 20। কি বোঝা যাচ্ছে তো নাকি? 20 স্যার, জি জি স্যার। স্যার। তাহলে বলেন তো দেখি, কিছুটা হার্ড আছে না এই ধরনের অঙ্ক? হুম একটু গোড়ানো একটু hard। পেছানো আর কি। তার মানে এই এই ধাঁচগুলো কিছুটা ব্যতিক্রম। তবে দেখেন তো দেখি, ব্যতিক্রম হইলেও আমাদের ওই 1 নাম্বার যে সূত্রটা আমরা লিখছি সেটা অ্যাপ্লাই হইলো কিনা। ওটাই কিন্তু অ্যাপ্লাই করে আমাদের অঙ্কটা করতে হইলো। ওকে, এইভাবেই আমরা হচ্ছে হচ্ছে করে ফেলবো। আচ্ছা, এবার আসেন আমরা আরেকটাতে যাচ্ছি। 8-এর পরে এই যে দেখেন এখানে করে দেওয়া আছে, কিন্তু বড় সংখ্যাটা ছোট সংখ্যাটা আমরা এইভাবে ধরছি। আমরা কিন্তু একটি অপরটি বলি নেই, ঠিক আছে? এটা বলে আমরা অঙ্কটা এইভাবে সমাধান করে ফেলছি। ওকে, গেল এটা। আচ্ছা, এবার পরেরটা আসেন। পরেরটা কি দেখেন তো, 9 নম্বর অঙ্কটা কি? বলা হচ্ছে দুইটি সংখ্যার অনুপাত 3:4, তাদের লসাগু যদি 180 হয়, সংখ্যা দুটি কি কি, তাই না? তাহলে এখানে কিন্তু কি 3 3 জানতে তেরে চায় নাই, 12, এখানে কিন্তু 12 গসাগু যদি 12, জানতে চাইতো আমাদের জন্য কিন্তু সহজ হইতো, তাই না? গসাগু জানতে চাইলে সহজ হইতো না? 15, হ্যাঁ, সহজ 45 হয়ে 60। যাইতো গসাগু জানতে চাইলে, 6 নাম্বার। তাড়াতাড়ি হইতো। এখন গসাগু জানতে চাইলে কত হইতো? হ্যাঁ, 15 হইতো। কিন্তু আমাদের এখানে গসাগু জানতে চায় নাই, চাইছে কি বলেন? সংখ্যা দুটি কি কি? সংখ্যা দুটি সংখ্যা কত? দুটি কি কি, সংখ্যা দুটি কি কি সেটা চাইছে 45 নম্বরে। 60। তাহলে আমরা কি ধরবো? 2x 45 এবং আর 4x 60 এর মান ধরে কত? নিব যে ধরি একটি সংখ্যা কত? 45 60। 3x, আর অপর সংখ্যাটা কত? 4x। 4x। 4x তাহলে এই দুটো আচ্ছা, 4x। গতদিন এই অঙ্ক করানো হয়েছে না আপনাদেরকে? জি স্যার। ওকে, আজকে কি স্যার করে আমি দিব আরেকবার করছিলাম নাকি না, স্কিপ করে যাব বলেন? স্যার করে ইচ্ছা স্যার দেন। আপনার করে আচ্ছা, দিলে। করাই দিচ্ছি দেখেন। তাহলে দুইটি সংখ্যার অনুপাত আছে 3:4, তাহলে একটাকে ধরলাম 3x আর একটাকে ধরলাম আমরা 4x। তাহলে তাদের লসাগু 4x। আছে। তাহলে বলেন তো 3x আর 4x এর লসাগু কি হয়? 12। 12 12 3 4 12x কিন্তু। তাহলে আমরা প্রশ্ন মতে বলতে পারি 12x ইকুয়াল টু কত? তাহলে আবার 180। কেন? এই যে 180 লসাগু 180। 180 স্যার। তাহলে সুতরাং এক্স এর মান হবে উপরে 180, তার নিচে 12। তাহলে 12 1 12 থাকলো 6, 60। স্যার একটু বিষয়। তাহলে 5 12 60। তাহলে এক্স এর মান কত পাইলাম? 15 15। স্যার একটু তাহলে 15 বলছে বিষয়। সংখ্যা দুটি কি কি। তাহলে 3x এর মান 3 15 45, আর 4x এর মান 4 15 60। তাহলে একটা 60 আর একটা 45। এই যে দেখেন অ্যান্সার 60 45 কোথায় আছে? এই যে ঘ নম্বরে আছে। এটাই সঠিক উত্তর। তো 60 এবার আসেন পরেরটা। তো দেখেন এই যে অঙ্কটা সলিউশন করা আছে শীটে। তো এটা আমরা কয়টা অঙ্ক করে ফেললাম? অনেকগুলো অঙ্ক করে ফেললাম। আচ্ছা, দেখেন দেখি এখন পারবেন কিনা। দুটি সংখ্যার অনুপাত এত, তাদের লসাগু 160 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? আচ্ছা বলেন তো, ক্ষুদ্রতম কোনটা এখানে? 4x হবে নাকি 5x হবে বলেন? 4x 4x। 4x। এই যে 4x এর ভ্যালু বের করলে অ্যান্সার হচ্ছে আমাদের 20। অ্যান্সার হয়ে যাবে। তাহলে একই ধাঁচের অঙ্ক, 40 ঠিক জি আছে? স্যার। 32 হচ্ছে অ্যান্সার। দেখেন জি দেখি অঙ্কটা জি স্যার। পারা যাবে কিনা। পারা যাবে? স্যার পারা যাবে স্যার, হ্যাঁ, মাত্র অবশ্যই করাইলেন। পারা যাবে। 9 যদি না নম্বরে পারেন সেম। আমি তো আছি, প্রবলেম 8 সলভিং এর 8 ক্লাসে, হচ্ছে আপনারা 32। অবশ্যই আমাকে বলবেন। আজকে দেখি এক 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 করে। আচ্ছা, এটাও পারবেন আপনারা। 11 নম্বর অঙ্ক, একই ধাঁচের অঙ্ক। আচ্ছা, এই যে ধাঁচটা আছে, এই ধাঁচটা অনেক বেশি আসে পরীক্ষায়। কতগুলো ঘন্টা জি স্যার। একসাথে বাজার? 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 25 সেকেন্ড পর পর বাজতে লাগলো। উহারা আবার কতক্ষণ পরে একত্রে বাজবে? এই ধরনের অঙ্ক আমরা কিভাবে করি বলেন তো? কি দিয়ে করি? লসাগু করে, লসাগু। লসাগু লসাগু দিয়ে লসাগু করি। এবং এককগুলো খেয়াল করবেন, প্রত্যেকটা একক কিসে দেওয়া আছে? সেকেন্ডে। সেকেন্ডে দেওয়া আছে, কিন্তু লাস্টে অ্যান্সারে এককগুলো কিসে আছে? মিনিটে আছে, লাস্টের মিনিট এবং সেকেন্ডে সেকেন্ড মিনিটে কনভার্ট একসাথেই করে আছে। দিলে হবে। তার মানে অবশ্যই আমাদের সেকেন্ড থেকে অ্যান্সার বের করে মিনিটে কনভার্ট করতে হলে 60 দ্বারা ভাগ করতে হবে, মানে 60 দ্বারা ভাগ করতে হবে। ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে 10 সেকেন্ড, তার মানে 10, 15 সেকেন্ড মানে হচ্ছে 15,
20 সেকেন্ড, তার মানে 20 দিলাম, আর 25 সেকেন্ড 25 দিয়ে দিলাম, তাহলে এদের কি লসাগু করব। তাহলে কত দ্বারা যায়? 2 দ্বারা। 5 দুগুণ 10, 15 15ই থাকলো, 10 দুগুণ 20, 15 25 10 28। আবার 5 25 দ্বারা যায়, 5 5 দিয়ে হাতে যাবে। 5, 3 5 15, 5 দুগুণ 1 10, 5 3 5 25। 2 তাহলে 5 5 দুগুণ 10, 3 10 30, 300 স্যার। 30 আর 5 গুণ করলে 150, 150 দুগুণ কত? 300 300। 300। তাহলে 300 300 সেকেন্ড হচ্ছে আমাদের। তো 300 সেকেন্ড তো অ্যান্সারে নাই, তাহলে মানে 300 5 কে 60 মিনিট দ্বারা ভাগ করব, শূন্য না শূন্য কাটা, 5 6 5 30, মিনিট। তাহলে কত মিনিট? 5 মিনিট 5 এই মিনিট। 5 দেখেন 5 মিনিট মিনিট আনসার। কি গ বুঝছেন নম্বর সবাই উত্তর। কিভাবে করলাম? বুঝতে পারছেন তো? জি স্যার। ওকে, তাহলে জাস্ট এই ধরনের অঙ্কগুলো সহকারে 60 আমরা দিয়ে দাও। হচ্ছে লসাগু করে অ্যান্সারটা মিলাবো। ওকে, গেল এটা। এবার পরেরটা আসেন, 13। এটাও পারবেন। দেখছেন না এরকম অঙ্ক, কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল 12 18 এবং 24 দ্বারা বিভাজ্য হবে? পারবেন না এগুলো করতে? পারবো স্যার। হ্যাঁ সবগুলো। পারবেন, আশা করি পারবেন। তার কিন্তু একটু বিষয় হ্যাঁ করে দিব না স্যার, পারবেন বলেন। এখানে এখানে বলছি স্যার যোগ করলে, করতে পারে আমরা স্যার। করছি বিয়োগ, যদি স্যার বিয়োগ করতো তাহলে কি করলাম না স্যার? না, ব্যাপারটা আসলে যোগ। ওরকম না, বুঝছেন? মানে আমরা স্যার যেভাবে এটা করে চিন্তা দেন তো করি স্যার, একটু যে বোঝান তো যোগ ব্যাপারটা। বললেই বিয়োগ করে দিতে হবে, বিয়োগ বললে যোগ করতে হবে, ব্যাপারটা কিন্তু এরকম না, ঠিক আছে? হ্যাঁ স্যার, এটাই সমস্যা স্যার এই এটা অঙ্কগুলো। সমস্যা। আচ্ছা খেয়াল জি করে দেখেন, তাহলে প্র্যাকটিক্যাল স্যার এটা প্র্যাকটিক্যাল করে দেন। সেন্সটা আপনাকে তাহলে কাজে লাগাইতে হবে। হ্যাঁ, প্র্যাকটিক্যাল বিষয়টা দেখেন, প্র্যাকটিক্যাল না বুঝলে কিন্তু হবে না। জি স্যার। আচ্ছা তাহলে বলছে কোন লঘিষ্ঠ সংখ্যা, আচ্ছা বলেন তো লঘিষ্ঠ সংখ্যাগুলো তাহলে অপশনের এই সংখ্যাগুলো কিনা? জি স্যার। জি স্যার, অবশ্যই। লঘিষ্ঠ সংখ্যা কোনটা? হ্যাঁ। লঘিষ্ঠ সংখ্যা কি এগুলো নাকি অপশনের নিচে গুলা? যেগুলো দেওয়া আছে হ্যাঁ, যেগুলো অপশনে অপশন দেওয়া এগুলা। আছে। তাহলে লঘিষ্ঠ সংখ্যা বলতে আমাদের বুঝাচ্ছে এই যে ক খ গ ঘ 4টা অপশন, এগুলোর মধ্যে আচ্ছা বলেন তো এগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? 70। 70। 70। প্রথমে আমরা 69 70 কে বিবেচনা করব। তাহলে তাহলে কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে, আচ্ছা বলেন তো 70 এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে কত হয়? 72। 72। 72। তাহলে 72কে আমাদের কি করতে হবে? 12 18 এবং 24 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 72। দেখেন তো দেখি ভাগ যায় কিনা। 12 দিয়ে 72কে 6 12 72, 18 দিয়ে 72কে 4 6 8 72। 72, 24 দিয়ে 72 472, হ্যাঁ। দেখেন তো ভাগ যাচ্ছে 3 কিনা। 24 72। হ্যাঁ, যাচ্ছে। জি স্যার। জি যাচ্ছে, তার স্যার। মানে 72ই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। ব্যাপারটা এইভাবে ঘটে। কিন্তু যদি আপনি মনে করেন যে না আমি অঙ্ক করতে চাই, তাহলে প্রথমেই করতে হবে কি, 12 18 এবং 24-এর লসাগু করতে হবে। তাহলে 12 18 এবং 24-এর আমরা লসাগু করলাম। লসাগু করে 2 6 দুগুণ 12, 9 দুগুণ 18, 12 দুগুণ 24, আবার 2 3 দুগুণ 6, 9 9 থাকলো, 6 দুগুণ 12, আবার 3 3 1 3 3 3 9, 3 দুগুণ 6। আচ্ছা বলেন তো 3 দুগুণ 6, 3 6 18, 18 ওই 70, 18 70 72। 72। 72। আচ্ছা এখন আসে, 72। তাহলে এই 12 18 এবং 24 এই তিনটা দ্বারাই 72কে নিঃশেষে ভাগ করা যায়, যায় না বলেন তো? জি জি স্যার। স্যার। যায়। কিন্তু জি। 72 এখানে এখানে যদি বলতো যে কোন সংখ্যাকে, এখানে এভাবে যদি বলতো প্রশ্নটা, যে কোন সংখ্যাকে 12 18 এবং 24 দ্বারা বিভাজ্য হবে, তাহলে উত্তর কত হইতো বলেন তো? 72। ভালো করে খেয়াল করেন, আমি কিন্তু এটা কেটে দিছি, 72। আমি কিন্তু এটা রাখি নাই, কেটে দিছি। আমি বললাম উত্তর কোন 72 তো সংখ্যাকে স্যার। 12 18 এবং 24 দ্বারা বিভাজ্য হবে, তাহলে কোন সংখ্যাকে, ঠিক আছে আমি লঘিষ্ঠ 72 কে কথাটাও স্যার। রাখতে পারি, লঘিষ্ঠ কথাটাও রাখতে পারি, সমস্যা নাই, রাখলাম। এখন যেহেতু এখানে বলা হচ্ছে যে কোন সংখ্যার সাথে, আচ্ছা বলেন তো আমাদের অ্যান্সার কিন্তু 72 আসছে, বলছে কোন সংখ্যার সাথে 2 যোগ করলে, তাহলে বলেন তো এই এই সংখ্যাগুলোর মধ্যে কোনটার সাথে 2 যোগ করলে আমাদের 72 হয়? 70 এর 70। সাথে। এক্স্যাক্টলি, ব্যাপারটা কিন্তু এইভাবে ঘটে, এই দুইয়ের সাথে যে এই দুই আপনি এখান থেকে বিয়োগ করে দেবেন, ব্যাপারটা কিন্তু ওরকম নয়, বুঝতে পারছেন ব্যাপারটা? জি জি স্যার। স্যার। জি স্যার। ওইভাবে। থ্যাংক ইউ তাহলে স্যার। স্যার আমরা মনে করেন একটু যে এই বোঝার অঙ্কটা জন্য বলি রিটেনে যে আসছে যেখানে স্যার। যোগ থাকে তাহলে কি করতে হয়? বিয়োগ। বিয়োগ। কিন্তু এটা আসলে নিয়ম যোগ। নয়, মনে রাখবেন, এটা নিয়ম নয়, ঠিক আছে? এটা কখনোই নিয়ম নয় যে যোগ থাকলে বিয়োগ করতে হবে, এটা কখনো বলতে পারি না আমরা। তো আচ্ছা এই কথাই স্যার আমি জিজ্ঞেস করে আনতে চাচ্ছিলাম স্যার। হ্যাঁ, এবার আসেন যদি এখানে লঘিষ্ঠ সংখ্যাটা না থাকতো তাহলে কিন্তু অ্যান্সার অন্যগুলোও হইতে পারতো, বুঝতে পারছেন? জি স্যার। কিন্তু লঘিষ্ঠ বলার কারণে সবচেয়ে ছোটটাই আমাদের এখান থেকে চলে আসতেছে। আনসার। আচ্ছা পরেরটা জি। আসেন, 13-র পরে 14 নম্বর। তাহলে বলছে কোন ক্ষুদ্রতম হ্যাঁ। সংখ্যাকে এত এত দ্বারা ভাগ করলে ভাগশেষ কি হবে? এক 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 হবে। হবে। এক হবে। তাহলে এখানে কি যোগ বিয়োগ করার কথা বলছে?
না স্যার। জি না। বলে নাই, বলছে ভাগশেষ। তাহলে লসাগু। 3, 5 আর 6 আপনারা লসাগু করে দিবেন। তাহলে 3, 5 আর 6 লসাগু কত হয়? 30। 5 × 2 = 10, 3×10 = 30। 10 তাহলে বলেন তো 30। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এগুলো দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হবে? আচ্ছা বলেন তো দেখি, এখানে যে সংখ্যাগুলো আমাদের আছে, কোন সংখ্যার সবচেয়ে ছোট? 31 সবচেয়ে ছোট। তাহলে বলেন তো এই দুটো, 30-এর জি। সঙ্গে যদি আমরা 1 যোগ করে দেই তাহলে 31 হয়ে যাচ্ছে। তাহলে এটা 31 হচ্ছে। ব্যাপারটা এমন। এটাই আনসার, জি। জি স্যার। ওকে, জাস্ট এটাই। আপনি অঙ্কটা বুঝতে পারতেছেন কিনা সেটাই হচ্ছে আসল কথা। হ্যাঁ, আচ্ছা দেখেন, আমি কিন্তু হচ্ছে অন্যভাবেও এই জিনিসটাকে চিন্তা করতে পারি। অন্যভাবে যদি চিন্তা করি, আমার যদি এখানে উত্তর 61 থাকতো, মনে করেন 61 আছে এখানে, তাহলে বলেন তো 3 দ্বারা 61কে যদি ভাগ করি, 3×20 = 60, 1 অবশিষ্ট থাকে কিনা? জি স্যার। 5 দ্বারা 61কে ভাগ করলে 5 × 12 = 60, 1 অবশিষ্ট থাকে। 6 দ্বারা 61কে ভাগ জি। করলে 6 × 10 = 60, 1 অবশিষ্ট থাকে। আচ্ছা বলেন তো দেখি, তাহলে এখানে যদি 41-এর জায়গায় 61 উত্তর থাকতো, তাহলেও কিন্তু উত্তর 31ই হতো। কেন? এখানে কি বলা হচ্ছে বলেন? জি স্যার। দ্রুততম। ক্ষুদ্রতম সংখ্যা, সবচেয়ে ক্ষুদ্রতম। ছোটটা। তাহলে ক্ষুদ্রতম না বলে হ্যাঁ, যদি ক্ষুদ্রতমর জায়গায় যদি বৃহত্তম বলতো, তখন কিন্তু 31 উত্তর না হয় কি উত্তর হইতো? 61। 61। হ্যাঁ, 61। বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। পরীক্ষার হলে কিন্তু এভাবে পেঁচায়ও দিতে পারে। ক্ষুদ্রতম না বলে কি বলতে পারে? বৃহত্তম। বৃহত্তম বৃহত্তম। বলতে পারে। বলতে পারে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আপনি জাস্ট এভাবে করে দিলেন আর হয়ে গেল, ব্যাপারটা কিন্তু এমন না। যদি প্রশ্ন একটু কঠিন করে, একটু পেঁচায় দেয়, তখন কিন্তু এরকম প্রশ্ন করতেই পারে তারা। এভাবেই আর কি। আচ্ছা, পরেরটা আসেন, আমরা এক এক করে দেখি। তাহলে এটা পারবেন আশা করি। এই অঙ্কে প্রবলেম হবে না আপনাদের, হবে? না স্যার। ওকে। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল এত এত এগুলো আগে করেন বাসায়। করার পর, এখানে তো করে দেওয়াই আছে, এগুলো আগে বাসায় করেন। করার পর কোথায় প্রবলেম হচ্ছে তারপর আমি জিনিসটা দেখবো এখন আপনাদের। হ্যাঁ, এখানে কিন্তু সুন্দর করে করে দেওয়া আছে, স্ক্রিপ্টটা এই যে দিয়ে অঙ্কটা দিয়েছে। করে দেওয়া আছে। এটাকে করেন, এটা কিন্তু ক্লাস 5-এর অঙ্ক। হ্যাঁ, এই জন্য আমি আপাতত করে দিচ্ছি না, এটা একটু করেন বাসায়। এই 16 নম্বরটাও করবেন বাসায়। এগুলো এক কয়টা নয়, 4টা নয়। তারপরে 17 নম্বরটা। আচ্ছা বলেন তো এইরকম অঙ্ক আমরা কিসের সাহায্যে করি? লসাগু। গসাগু। গসাগু। কতজন বালককে 125টি কমলা লেবু এবং 145টি কলা সমানভাবে ভাগ করে দেওয়া যায়? তাহলে গসাগু যা হবে সেটাই সঠিক উত্তর। গসাগু কত হয়েছে? 5। 5। 5। তাহলে 5 হচ্ছে সঠিক উত্তর। গসাগু করতে পারবেন না? 125 আর 145-এর গসাগু করতে পারবেন না? 125 দিয়ে 125 145 দ্বারা ভাগ কাকে করতে ভাগ হবে করবেন? বোধহয়। 145 কে। 145-কে যদি ভাগ করি আমরা তাহলে কত হবে বলেন? 145 আক্ষে বাক্সে থাকবে 20। 125 আক্ষে 125। 125। তাহলে 0 2 20 থাকলো। তাহলে 20 দ্বারা কাকে ভাগ? 125। তাহলে 6 20 দ্বারা 125। 125 কে ভাগ। 5। 5 দ্বারা কাকে ভাগ? 5 20। 5 তাহলে দ্বারা 4 20 কে 5-এ ভাগ। 20। তাহলে কত হইলো গসাগু? 20। গসাগু হচ্ছে 5। 5। 5। তাহলে 5 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। ওকে, জাস্ট এভাবেই আপনাদেরকে অঙ্কগুলো বুঝে বুঝে করতে হবে। জাস্ট এটাই, আর কিছুই না। পরেরটা আসেন। পারবেন না সেম এটা একই। করতে? দেখেন তো। জি স্যার। পারবেন না করে দিব বলেন। 18 নম্বর পারবেন না করে দিব আমি? পাবো স্যার। পারবো স্যার। ওকে। তাহলে বলছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে, এখানে কিন্তু ক্ষুদ্রতম বলেনি, কি বলছে দেখেন? বৃহত্তম। বৃহত্তম। বৃহত্তম বলছে। সংখ্যা দিয়ে 102 এবং 186কে তাকে ভাগ বুঝে করলে দেন। প্রত্যেকবার কত অবশিষ্ট থাকে? 6 অবশিষ্ট। তাহলে প্রথমে 102 থেকে 6 বাদ দিবেন, কত হয়? 96। 186 থেকে 96। 6 বাদ দিবেন, কত হয়? 180। 180। 180 দ্বারা, 180। মানে 96 দ্বারা 180-কে ভাগ করবেন। 96 একে 96 থাকবে কত? 4 9 রেখে 10 18 84। 84 দ্বারা 96-কে ভাগ 84। করবেন। 84 একে 84 থাকবে কত? 12। 12 দ্বারা 12। 84-কে ভাগ করবেন। 12। 7 12 84। তাহলে কত বলেন তো গসাগু 7 আসলো? 12 84। 12 হয়েছে। এই যে 12 হচ্ছে অ্যান্সার, এই যে ক 12 নম্বরটা অ্যান্সার। প্রথমটা। ঠিক আছে, এভাবে এভাবে করতে হবে। শেষ। আচ্ছা, আসলাম আমি পরেরটাতে। তাহলে বলেন তো একই জিনিস কিনা? এটাও এটাও ঠিক তাই। প্রত্যেকবার কত? জি স্যার। 4। তাহলে 96। 100 থেকে 4 বিয়োগ করলে 4। 96। ওই 184 থেকে 4 বিয়োগ করলে 180। 96। বলেন তো একই রকম না এটা? 80। হ্যাঁ স্যার। একই রকম। হ্যাঁ, জি স্যার। 12 হবে এটার ক্ষেত্রে অ্যান্সার। পরেরটা আসেন 20 নম্বর। আমার মনে হয় আমি কিছু স্কিপ করে যাই, এগুলো আপনারা পারবেন, এগুলো আপনারা করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই যে স্যার। গতদিন কিন্তু এই ধাঁচের অঙ্কে আমি একটু ছোট করে দিচ্ছি স্ক্রিনটা। দেখেন তো গতদিন এই ধাঁচের অঙ্কটাতে
আপনাদের একটু প্রবলেম হয়েছিল, অনেকেই অনেক কিছু বলছিলেন আমাকে। এই যে 22 নম্বর অঙ্কটা দেখেন তো দেখি হ্যাঁ কি স্যার, করে। অঙ্কটা আর একটু বুঝে দেওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। ওকে, তাহলে আমরা এই অঙ্কটা একটু আর একটু বুঝে দিতে হবে স্যার। এই অঙ্কটা আরেকবার। জি স্যার। হ্যাঁ স্যার। ওকে, দেখেন, দুটি সংখ্যার লসাগু 24, গসাগু 4, সংখ্যা দুটির বিয়োগফল 4 হলে সংখ্যা দুটি কত বলা হচ্ছে না? জি স্যার। ওকে, হ্যাঁ স্যার। জি। তাহলে আমরা এই অঙ্কটা যখন করব, তখন আমরা কিভাবে করব দেখেন তো। আমরা জানি প্রথমে লিখব, মানে ধরি একটি সংখ্যা কত লিখব, এক্স। এক্স এক্স। অপর সংখ্যাটি কত ধরবো, ওয়াই। এক্স। ওয়াই। কেন ধরলাম এটা, কি জানতে চাচ্ছে বলেন তো দেখি, এখানে প্রশ্ন কি জানতে চাচ্ছে? সংখ্যা দুটি আলাদা কইছি। সংখ্যা দুইটা কত। দুটি এই সংখ্যা। জন্য আমরা ধরলাম যে একটা জি। সংখ্যা এক্স সংখ্যা আর দুটি অপর কত? সংখ্যাটা হচ্ছে ওয়াই, এই দুটো আমরা ধরে নিয়েছি। ধরে নেওয়ার পর করছি কি, যেহেতু লসাগু গসাগু আছে, এই দুটো যেহেতু আছে, তাহলে বলেন তো একটি সংখ্যা গুণন অপর সংখ্যা ইকুয়াল লসাগু গুণন গসাগু, আমরা কয় নম্বর সূত্র শিখছিলাম বলেন? প্রথম সূত্র। প্রথম সূত্রটাই ছিল, সূত্র 1। তাহলে বলেন তো একটি সংখ্যা যদি এক্স হয়, অপর সংখ্যা যদি ওয়াই হয়, তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু 96, এটা বলা যায় কিনা বলেন, এটা বলা যায় চার কিনা? চব্বিশ যায়। ছিয়ানব্বই জি স্যার, চার আচ্ছা, চব্বিশ পরের ছিয়ানব্বই কন্ডিশনটা দেখেন, সংখ্যা দুটির বিয়োগফল 4। আচ্ছা বলেন তো দেখি, এক্স থেকে ওয়াই বিয়োগ করলে কত হয়? 4 চার। হবে। 4। তাহলে আমরা কি পাইছি, একটা পাইছি এক্স ওয়াই ইকুয়াল টু স্যার। 96, আর একটা পাইছি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত বলেন? ফোর। 4। তাহলে এই দুইটা থেকে আমাদের কি কি বের করতে হবে, কার কার ফোর। মান? এক্স ওই ওয়াই। এক্স এবং এক্স ওয়াই এক্স এবং আর মান। ওয়াই ওয়াই মান। মান। আচ্ছা বলেন দেখি 96, আমি কিন্তু ডিটেলস করাচ্ছি না, শর্টকাটে করাচ্ছি। বলেন দেখি 96 কি কি গুণ করে, দুইটা সংখ্যা গুণ করে 96 হইতে পারে বলেন তো দেখি। 8 12। লসাগু আর গসাগু। 8 12 96 না? স্যার 8 এবং 12। 8 এবং 12। হ্যাঁ, তাহলে 8 12 96 হইতে পারে। আরো কি কিভাবে হইতে পারে বলেন? 48 দুগুণ 96। 22 99। 4 4 22 24 99। 4 24 96 হয় না? হুম। জি স্যার। 96 একে 96, এটা হয়তো জি স্যার। 6 16 96 হয় না? জি। জি স্যার। হয়, অবশ্যই হয়। আচ্ছা, আরো কি কিভাবে হয় 96 বলেন তো, 3 32 96 হয় কিনা? হ্যাঁ। জি স্যার। আমার মনে হয় আর নাই, থাকতে পারে দুই একটা। আচ্ছা বলেন তো, এগুলো হচ্ছে 96 এর গুণফল। আচ্ছা, এই সংখ্যাগুলোর মধ্যে কোনটা বিয়োগ করলে 4 হচ্ছে, দেখেন তো কোনটা বিয়োগ করলে 4 হয়? 12 12 এবং 8। থেকে 8 12 আর। গুলো 4 12 হয়। এবং 8, অর্থাৎ 12 থেকে 8 বিয়োগ করলে 4 হয়। তাহলে কি আমরা বলতে পারি না যে এক্স এর মান 12 আর ওয়াই এর মান 8, বলা যায় না? জি স্যার। জাস্ট এইভাবে আপনি যদি করতে পারেন, তাড়াতাড়ি হয়ে যাবে শর্টকাটে। স্যার, এইটা অপশন টেস্ট ভালো হয় নাকি? এটা অপশন টেস্ট, অপশন টেস্ট আপনি করতে পারেন। আপনাকে আপনার যেহেতু লসাগু গসাগু দেওয়া আছে, আপনি অপশন টেস্ট এভাবেও করতে পারেন শর্টকাট মেথডে। আচ্ছা বলেন তো দেখি, লসাগু আর গসাগুর গুণফল কত 4 24 কত? 93। 96। আচ্ছা বলেন তো, ওই যে সংখ্যা দুটো হবে সেই দুটার গুণফলও 96 হবে কিনা? হবে হবে, জি স্যার। তাহলে 6 10 60 হবে না, না 14 10 140 হবে না, 16 আর 12 গুণ হবে না। করলে যত হবে এটা হবে না। তাহলে এই দুটো হবে গুণ না। করলে বলেন তো 96 হচ্ছে কিনা? 8 জি এবং স্যার। 96। বলেন তো, আরো সহজ হয়ে গেল না এবার? জি স্যার। হ্যাঁ স্যার। এক্স্যাক্টলি, তার মানে যেহেতু এইটা সহজ। এইভাবে যদি, হ্যাঁ এভাবে যদি, এখন ঘটনা হলো আপনি যদি মূল নিয়ম না জানেন তাহলে তো চিন্তাই করতে পারবেন না। জি আগে তো স্যার। মূল জিনিসটা জানতে হবে। আপনাকে তো আগে জানতে হয়েছে যে লসাগু আর গসাগুর গুণফল যেটা হবে, একটা সংখ্যার অপর সংখ্যার গুণফল তাই হবে। এটা জিনিস আমরা আগে সূত্রটা শিখে নিছি কিনা, অবশ্যই শিখে নিছি। শিখে নেওয়ার পরে কিন্তু আমি অ্যাপ্লাই করতে পারতেছি এখানে। এটা যদি না জানতাম, প্র্যাকটিক্যালি যদি আমি না শিখতাম, তাহলে কিন্তু আমি এটা বলতে পারতাম না। তো উপস্থিত পরীক্ষার হলে দেখবেন অনেক বিষয় আপনার নিজের মাথা থেকেই চলে আসবে, যখন আপনি নিয়মগুলো প্রপার ভাবে জানবেন তখন এমনিতেই চলে আসবে। আর এখানে যেভাবে করে দিছি, আমি অপনয়ন পদ্ধতিতে করে দিছি, এটা করা যায় প্রতিস্থাপন পদ্ধতিতেও। আমি দেখাইছি না গতদিন অপনয়ন প্রতিস্থাপন, অপনয়নটা হুম, দেখাইছিলাম। স্যার। এই যে দেখেন তো দেখি, এই সূত্রটা মানে এই অনুসিদ্ধান্তটার প্রয়োগ অনেকে বোঝেন নাই, যে হঠাৎ করে এটা কেমনে আসলো, তাই না? স্যার আমি বুঝি না স্যার, কি হ্যাঁ, বলবো। এটা যখন আমরা বীজগণিতের মান নির্ণয় করব, ছোট। বীজগণিতের মান নির্ণয় এবং পাটিগণিতের কয়েকটা ক্লাস হওয়ার পরেই বীজগণিতের প্রথম ক্লাস হবে। এই বীজগণিতের প্রথম ক্লাসেই এই জিনিসটা আপনারা শিওর হয়ে যাবেন, যে কখন সূত্র প্রয়োগ করতে হয় আর কখন অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হয়। এটা কিন্তু আমাদের একেবারে মেজর প্রবলেম, মানে কখন কোনটা প্রয়োগ হবে এটা আমরা বুঝি না। ওকে, এই জিনিসটা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যখন আমি করাবো সেই সময়টাতে। আপাতত এই জন্য এটা সম্পর্কে ধারণা দিচ্ছি না।
না হলে আবার ওই স্যার এটা কি এভাবে না করে স্যার এক্স এর মান বসায় করা যায় না স্যার? হ্যাঁ, আমি তো এক্সটার এই বললাম পাশে রেখে ছাড়া। প্রতিস্থাপন পদ্ধতিতেও করা যায়, আমি বলছি তো করা যায়, করা যায় কিনা, অবশ্যই করা যায়, যায় না? করা যায়। তবে এটা প্রতিস্থাপন এটা সহজ হয়, এটা একটু সহজ হয়, কেননা কাটাকাটি করে সহজেই হয়। আচ্ছা,